হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকের ব্লগটা করছি কিন্তু শুরু। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো। তো গাইস, আজকে মহান আর কাল থেকে শুরু হতে চলেছে 365 দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বাঙালির সেই বড় উৎসব দুর্গোৎসব শুরু হতে চলেছে কাল থেকে। তো গাইস, আমি আজকে উঠেছি সকাল সকাল আর ল্যাপটপে চালিয়েছিলাম মহালয়া। তারপর সেটা দেখার পরে আজও অফিস তো যেতেই হবে, তাই যে ফ্রেশ হয়ে চলে এসেছি। তো এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করবো, তারপর অফিসে যাব এবং তোমাদেরকে আজকে কি করলাম কি না করলাম পুরো ডেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। সকাল সকাল ব্রেকফাস্টে বানিয়ে ফেলেছি খিচুড়ি, কারণ আজকে দুপুরে জানো তো, আজকে দুপুরে আমাদের লাঞ্চ তো আসে না, প্ল্যান্টে লাঞ্চ আসে না। তো যে কারণে হয়তো কোনো শুকনো টাইপের কিছু, মানে তেমন লাইট খাবার খেয়েই থাকতে হবে, তেমন ভারী কিছু নেই। তাই সকাল সকাল খিচুড়ি। অফিসের জন্য রওনা দিয়ে যাচ্ছে, গাড়ি ঘোড়া খুবই কম। লাঞ্চের পর আমরা এই লস্যিটা খেয়েছিলাম, যা খাইয়েছিল আমাদের এক সিনিয়র দাদা। লস্যিটা কিন্তু সত্যি খুব ভালো ছিল। গাইস, পেছনে তারাতলার রাস্তা ভালো হচ্ছে, কি জানি পুজো আসছে বলে রাস্তা ভালো হচ্ছে। গাইস দেখো, ঠাকুর যাওয়া শুরু হয়ে গেছে। রুটি বানাচ্ছি, জানি না কেমন হবে, বাট তাও ট্রাই করছি। বেলুনি তো নেই, তার জন্য এটাই হচ্ছে আমার বেলুনি, আর এটা হচ্ছে এই দুটো জিনিস দিয়েই আমি এখন এই রুটি বানাচ্ছি। অলরেডি আমি একটা বানিয়ে নিয়েছি, দেখো একটা বানিয়ে নিয়েছি, অ্যান্ড দেন সেকেন্ডটা এটা বানাচ্ছি। A few moments later. রুটি আমার ফুলেও উঠেছে। ও তেরি, ফার্স্ট টাইম এক্সপেরিমেন্ট। গাইস, তারপরে একটু বানিয়ে ফেললাম সোয়াবিনের তরকারি, কেননা শুধু শুকনো রুটি দিয়ে তো আর খাওয়া যাবে না। রেডি হয়ে গেছে আমার ডিনার। এ হচ্ছে রুটি আর এ হচ্ছে সোয়াবিনের তরকারি। ডিনার আমার কমপ্লিট। এবার অনেকগুলো দিন হয়ে গেল না এই গিটারটা নিয়ে বসিনি। আজকে আবার গিটারটাকে বের করেছি, গিটারটা নিয়ে বসবো, দেখি পুরোনো কিছু বাজানো যায় নাকি বা নতুন কিছু। তো কি বাজানো যায়, বাট আজকে এটা নিয়ে একটু বসবো।